2020-21 অর্থবছরে 10% কর পরিশোধ সাপেক্ষে কালো টাকা বা অপরিদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। 4 বছর পর প্রস্তাবিত 2024-25 অর্থবছরে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকাল 3টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ শুরু হয়। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এটি দেশের 53তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 25তম বাজেট। প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যাই হোক না কেন, কোনো করদাতা স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর হারে এবং নগদ সহ অন্যান্য পরিসম্পদের উপর 15% কর পরিশোধ করলে কোনো কর্তৃপক্ষ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে প্রচলিত রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে দুপুর 2টার দিকে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়।